মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলাবোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলাবোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলাবোলা পাবলিক। ববি এসে আমাকে বলেছে আমি তো অফিসে যাচ্ছি না, এই জন্য নাকি সে এখন থেকে আমার বেতন দেবে না। বলো বাবা, এটা কোনো কথা? আমার তো শরীর খারাপ, আমি এখন অফিসে যাবো কি করে? রানু আন্টির সাথে ড্যাডির কতদিন হয়েছে সম্পর্ক নেই, আর এখন রানু আন্টি বাবার বিরুদ্ধে কত কিছুই না করছে, আর রানু আন্টিকে কে সাহায্য করছে? তুমি আর দাদা মিলে তার সাথে যাচ্ছ। যাদেরকে দিয়ে আগে যেভাবে কাজ ম্যানেজ করতাম তারা আজকাল আমাকে ভয় পায়, অনেক সময় এড়িয়ে যায়। ভাইজান, আমার কি ইচ্ছে করছে জানেন? আমার ইচ্ছে করছে নয়ন বা রণক দুজনের যে কোনো একজনকে খুন করে ফেলতে। মানে ওদেরকে খুন করতে পারলে কিন্তু সবাই ভয় পেত, টিমটা ভেঙে যেত। ভাইজান, এখনই করার সময় এটা। এখন মাথা থেকে সমস্ত বাদ দাও, এখন খুন টুন করলে একেবারে আমরা ফেঁসে যাব। তাছাড়া আমার বন্ধু বান্ধব বলেছে যে আমাকে নানাভাবে অনেকে ফাঁসানোর চেষ্টা করছে, এখন এগুলো কিছুই করা যাবে না। তুমি অল্টারনেটিভ চিন্তা করো। জি ভাইজান। ববি মাঝে মাঝে অফিসে আসবে, একটু পাগলাটে ধরনের, বুঝতেই তো পারো, ওকে একটু ম্যানেজ করে নিও। ভাইজান, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। ববির বয়স আর কতই বা, ওর এই বয়সে গ্রামের মেয়েরা এখনো লেখাপড়ার পাশাপাশি ওই সাপ লুডো খেলে। মা মরা মেয়ে আমার, আমিও সময় দিতে পারিনি ঠিকঠাক মতো, তাই একটু। ভাইজান প্লিজ, আপনি সব সিলি বিষয় নিয়ে একদম ভাববেন না। যেটা বলতে চাচ্ছিলাম ভাইজান, যেটা মানে আমাদের বেশ কিছু ব্যবসায় কিন্তু ইদানিং খুব লস হচ্ছে। হ্যাঁ, একের পর এক সমস্ত কোম্পানি তো লস করছে। ওষুধ কোম্পানিটা বন্ধ, ভেজালের দায়ে কনজিউমার প্রোডাক্টসের কারখানাটাও বন্ধ, একের পর এক সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে। ভাইজান, এসবই হচ্ছে রানু আন্টির জন্য। মালিক, ফলাফল অজুহাত মানে না, আসল কথা হচ্ছে মানুষ আমাদের উপরে আস্থা হারিয়েছে। আমাদের কোনো পণ্যেই তারা আর বিশ্বাস রাখতে পারছে না, তার কারণে আস্তে আস্তে আমাদের সমস্ত ব্যবসায়ী লালবাতি জ্বলে যেতে পারে। ভাইজান, আমি যেটা ভাবছি সেটা হচ্ছে আমরা আমাদের ব্র্যান্ডের নাম পাল্টে ফেলব। নতুন ব্র্যান্ড নেম মানুষ গ্রহণ করবে, নতুন ব্র্যান্ড নেম এস্টাবলিশ করা ঠিক এত সোজা? বরং নতুন সন্তানদের জন্য মেয়েকে মায়া না করে বড় হওয়া সন্তানকে মায়া দেখাও, তাকে বাঁচাও। জি ভাইজান। ভাইজান, আমার হাতে জরুরি কিছু কাজ ছিল। ওকে, কাজ করো। জি। কিছু বলবে বলে মনে হচ্ছে। বাবা শরীর ঠিক আছে? ভালো। আচ্ছা বাবা, চা কফি কিছু দিব? না, এখন আমি তোমাদের কি দরকার লাগবো সেটা বলো।
ধাক্কাধাক্কি বাদ দিয়ে কি বলবে সেটা বলে ফেলো। বাবার বিয়ে ওই। কি? জি। তোমার মাথা ঠিক আছে? এই বয়সে আমি বিয়ে করবো? না না বাবা, উফ, জামান বলছিল কি, অতি স্পষ্ট শুনলাম ও বললো বাবার বিয়ে। না 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 না, মানে বিয়ে অনুষ্ঠান। হ্যাঁ। বিয়ের অনুষ্ঠান? কার বিয়ের অনুষ্ঠান? আমারই তো বিয়ের অনুষ্ঠান হলো না বাবা। ও, এখন বিয়ের অনুষ্ঠান করতে চাও? জি বাবা, অনুষ্ঠানটা হলে ভালো হতো না? আমার তো শেরওয়ানি পরা হয়নি বিয়েতে। চুপ করো, কি সব বলতে বলছে বলো। আসলে বাবা, আমাদের দুজনের একটা বিয়ের দাওয়াত আছে, আর আমি সেখানে যেতে চাই। হ্যাঁ, ও যেতে চায়। ওকে এত বারণ করলাম তাও যেতে চায়। বলে যে ভারী গহনা পরে যাবে। এখন ওর তো গহনা নেই, তাই। এবার বুঝেছি, তোমার মায়ের গহনাগুলো তোমার দরকার। জি আব্বা। ভালো কথা মনে করেছো। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমার মায়ের গহনাগুলো তোমাকে দেব। বিয়ের সময় তো রাগ করে কিছুই দেওয়া হয়নি, জামানকে অবশ্য দিয়েছিলাম। জি বাবা, ওই আংটিটা আসলে ছিনতাইকারী আমার কাছ থেকে। আংটি আরও আছে, আমি পুরো গহনার বাক্সটা এনে জলকে দিচ্ছি। এখন থেকে আমার বুদ্ধিতে চলবে। আসতে বলো, শুনে বলো। কেন? থ্যাংক ইউ বাবা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারই? সরি আসলে মানে লেট করে ফেললাম। কি ব্যাপার, ঘুমিয়ে বিষণ্ণ লাগছে তোমাকে? আর বাবা সরি তো। আচ্ছা, তোমার মন খারাপের কারণটা কি আমার দেরিতে আসে নাকি বাসায় অন্য কোনো ঝামেলা? বাসা? আমাদের বাসাটা কেমন জানি একটা বন্দিশালা, তাই না রৌনক ভাইয়া? এখানে কেউ নিজের মন মতো কোনো ডিসিশন নিতে পারে না। ইটস অ্যান ওপেন জেল, একটা মুক্ত কারাগার। ইউ আর স্মাইলিং। না, ভালো বললে, মুক্ত কারাগার। নয়তো কি? এই যে বাবা, সে তো কোনোভাবেই থামছে না। ইভেন লুবনাপুর যে মামলা রয়েছে সেটা থেকেও সে কিভাবে জানি জামিন নিয়ে বের হয়ে গেল। জানি, আরেও জানি এই মামলায় ওনার কিছুই হবে না। হোয়াট? কিছু হবে না? বাট আমার তো মনে হয় হবে। না, উনি তো জামিন পেয়েই গেছে। তবে পুরস্কারটা বাতিল হলে কিন্তু অন্য লেভেল একটা কাজ হবে। রৌনক ভাইয়া, আই নো পুরস্কার বাতিল হবে, and I'm sure about that. হ্যাঁ, কিন্তু সেটা কবে হবে? একটু সময় লাগবে। বাট ডু ইউ নো যে বাবাকে অলরেডি শোকজ করা হয়েছে। শোকজ করা হয়েছে? হ্যাঁ। মানে আচ্ছা, তাহলে সেই পেপারসটা কিভাবে পেতে পারি? I have the soft copy, I guess. Okay. Here it is. Yes. আচ্ছা, এটা ইনবক্স করো তো আমাকে। Okay. But I'm sure এবার কিছু না কিছু একটা হবে। ইনবক্স হয়ে গেছে। You can do one thing. এটাকে ভাইরাল করে দিতে পারেন। And ভাইরাল করার পরে সব ডোনেশন আসা বন্ধ হয়ে যাবে। যদি দেওয়ার পরও বাবা একটু হলেও ঠিক হয়। ওকে, চলো আসো। ভাবি। জি দাদাজান। তোমার সাথে আমার একটু কথা ছিল। দাদাজান, রাতে এসে শুনবো ইমার্জেন্সি একটা ফাইল নিতে এসেছিলাম। কিসের এত ইমার্জেন্সি? দাদাজান, সুকন্যা ফাউন্ডেশনের উপর অনেক বড় ঝামেলা চলছে। আর আমাদের ওই রানু আন্টি ড্যাডির পুরস্কারের বিরুদ্ধে মামলা করেছে। এগুলো যদি
একবার বিতর্কিত হয়ে যায় তাহলে আমরা একদম বিপদে পড়ে যাব, আমাদের সম্মান পুরো মাটির সাথে মিশে যাবে দাদাজান। সম্মান উদ্ধার করতে যাচ্ছ, যাও, কিন্তু নিজের সম্মানের প্রতি খেয়াল রেখো। মানে কি দাদাজান? দেখো দাদা ভাই, একটা কথা বলি, ভালোবাসার সম্পর্কটা হচ্ছে খুবই একটা পবিত্র সম্পর্ক। এই সম্পর্কের সাথে স্বার্থের কোনো সম্পর্ক নেই। তুমি কি সত্যি সত্যি আবিরকে ভালোবাসো, নাকি সবাই যা বলছে তাই, যে তার সাথে তুমি প্রেম প্রেম একটা ড্রামা করছো? দাদা ভাই, ছেলেটাকে কষ্ট দিও না, খুব ভালো ছেলে। তুমি যদি মনে করে থাকো যে আবিরকে দিয়ে তুমি রানুকে সাইজ করবে, তাহলে আমি বলছি যে তুমি সেটা পারবে না। পারবে না কারণ ও আমার বৌমা ঠিকই, কিন্তু আমার ছেলে যে শিক্ষা আমার কাছ থেকে নিতে পারেনি, সেই শিক্ষাটা সে নিয়েছে আমার কাছ থেকে। সো মাইন্ড ইট। ঠিক আছে, যাও, তোমার কাজে যাও। কি হলো, ইমার্জেন্সি কাজে গেলে না? পরে যাব, ফাইলগুলো ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। কিছু বলবে মালিক? কি হলো কোহিনূর? হ্যাঁ বলো, কি হয়েছে? ভাইয়া, ভাইজান, কোহিনূর, is there any bad news? জি স্যার। আমার প্রাপ্ত পুরস্কার বাতিলের জন্যে শোকজ করেছে মালিক? তাহলে আমাদের লবিস্টরা কি করছে? লবিস্ট নিয়োগের জন্য $1 মিলিয়ন পে করা হয়েছে। টাকা তো কোনো বিষয় না মালিক, এমন হলো কেন? ভাইজান, এটাই নিয়ম। মানে শোকজ করা হবে, আর আমরা আত্মপক্ষ সমর্থনের যে পেপার সেগুলো পাঠিয়ে দিয়েছি, ওরাই আমাদের হয়ে জবাবটা দিয়ে দিবে। আপনাকে টেনশন করতে নিষেধ করেছে। টেনশন করতে মানা করেছে, সেজন্য যে আমার টেনশন হবে না এমন তো কোনো কথা নেই। মানে এই লবিস্টরা, ওদের তো কোনো নীতি নেই। ওদের কাছে গিয়ে কেউ যদি বলে যে মরা মানুষকে জীবিত করতে হবে, ওরা বলবে যে আচ্ছা ঠিক আছে, তারা জীবিত করে দেবে, তার জন্য এত টাকা তাদেরকে ইনভেস্ট করতে হবে। কিন্তু ওরা কি আসলে মরা মানুষকে জীবিত করতে পারবে? পারবে না। ওরা ডলার চেনে, শুধু ডলার। ভাইজান, এছাড়া আমরা আর কী বা করতে পারি? আমাদের তো লবিস্ট ছাড়া কোনো উপায় নেই। মানে আমি কিন্তু এই লবিস্ট নিয়োগ করেই আপনার হাতে পুরস্কারটা তুলে দিয়েছিলাম। না, আমার আর কোনো কিছুই ভালো লাগছে না। যাও তোমরা, যাও যাও, যাও।
আমার এক বন্ধুকে দিয়ে আমেরিকার পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান থেকে এই শোকজ পেপারটা পেয়েছি। নয়ন, এটাকে ভাইরাল করে দাও। এটা ভাইরাল হলে দাতা সংস্থার সব ডোনেট বন্ধ হয়ে যাবে। ইয়েস, আমি আজকে সব পোস্ট করে দেব। রৌনককে আমার ভালো লাগে, এ কথা ওকে। নাথিং সিরিয়াস। ইয়ে রৌনক ভাইয়া, ডু ইউ হ্যাভ স্টিল কমিউনিকেশন উইথ লারা? No. Do you want to communicate? No. Why? ছোটবেলায় অনেক ঘুড়ি ওড়াতাম, কেটে যাওয়া ঘুড়ির পেছনে অনেক ছুটতাম, কিন্তু কোনোদিন ধরতে পারিনি। তারপরও কি কেটে যাওয়া ওই ঘুড়িগুলোর প্রতি মায়া এড়াতে পেরেছো? কি করব, মানুষের মন তো। আবেগের হাওয়ায় যে স্মৃতি মরা পাতার মতো হৃদয়ের আঙিনায় মচমচ করে বাজে। হ্যালো উকিল সাহেব, জমির সব ড্রাফট ঠিক আছে তো? আবিরের বাসা, মার্কেট, গ্রামের ভিটা, বাড়িসহ সমস্ত সম্পত্তির দাগ খতিয়ান ঠিক আছে? ঠিক আছে, আমি সাইন করিয়ে নেব। আমি ববিকে বিয়ে করব। বুবু বুবু প্লিজ, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমি ববিকে বিয়ে করব, আমি ববিকে ভালোবাসি। প্লিজ 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 বুবু, তুমি আজকে ওর বিয়ের প্রস্তাব নিয়ে যাও, আমি ওকে বিয়ে করব। প্লিজ বুবু, প্লিজ প্লিজ। আবির শান্ত হও। কি শান্ত হব? আমার জমিনে যা ইচ্ছে তাই হচ্ছে, আমি শান্ত হয়ে যাব? আবির তুমি কিন্তু ভুল বলছো, ভুল করছো। রাইট, আমি ভুল করেছি। আমি ভুল করেছি আমার ফুপুকে আমার মায়ের আসনে বসিয়ে। আমি ভুল করেছি আমার সব সম্পত্তি আমার ফুপুর কাছে দিয়ে। আমি ভুল করেছি আমার ফুপুকে। মারো, হ্যাঁ মারো, আরো মারো, কিন্তু একটা কথা ভুলে যেও না, আমি ববিকে ভালোবাসি এবং ওকেই বিয়ে করব। খুব নতুন নতুন রং দেখাচ্ছ তুমি আমাকে। তুমি রং কোথায় দেখলে? আমার জীবনে তো কোনো রং নেই, শুধু আধার আর আধার। চোখ বন্ধ করলে কালো, চোখ খুললেও দেখি কালো। তুই কেন বুঝতে পারছিস না? ববি তোকে ইমোশনাল জালে আটকাতে চাচ্ছে, আমাদের সংসারে অশান্তি তৈরি করছে। তুই কেন বুঝতে পারছিস না? আর তুমি বুঝি শান্তির পতাকা নিয়ে ববির বাবা, আই মিন তোমার সেপারেটেড স্বামীর বিরুদ্ধে বাতাস দিচ্ছ জীবনে? কিন্তু কিভাবে যে তোমাকে বলবো আমি বুঝতে পারছি না। অকপটে বলে ফেলো। আমাদের মাকে কি মার্ডার করা হয়েছিল?